চাইনিজ গ্লোবাল ভ্যারিয়েন্টের দাম কেন কম হয়ে থাকে? দিস ইজ রেডমি নোট 14 5G চায়না, বাট দেশে আসার পর হয়ে গেল চাইনিজ গ্লোবাল। ফোনটা কেনা হয়েছে প্রায় 4 মাস আগে। এজ এ চাইনিজ গ্লোবাল ভ্যারিয়েন্টের ফোন, এইটা থেকে আমরা কী ধরনের সমস্যা পেয়েছি? আসলে ভাই এই কেনার পর থেকে আপডেট, তারপরে আপডেট নিয়ে আপডেট পাইনি। তারপরে ক্যামেরা ইস্যু, ক্যামেরায় হয়তো ঢোকার পরে ল্যাগ করে, অথবা কয়েকটা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে থাকলে তাহলে ক্যামেরায় অনেক সমস্যা হয়। তারপরে ভিডিওতে 30 fps থাকলেও ক্যামেরা ভিডিও অনেক খারাপ হয়। আরও বেশ কিছু সমস্যা আছে, তা আপনারা আমার ভাই থেকেই শোনেন। রেডমি নোট 14 5G এটার 4 মাস আগে দাম ছিল 8GB 256GB 20,000 টাকা। আর এখন এটা কিনতে যদি যান খরচ করতে হবে 23 থেকে 24,000 টাকা। তাছাড়া এটার আরও একটা ভেরিয়েন্ট পাওয়া যায়, ইন্ডিয়ান ভার্সন, যেটাতে শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে গিয়ে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় আপনার এক্সট্রা খরচ করতে হবে আরও 3 থেকে 4,000 টাকা। তো রেডমি নোট 14 5G এইটার চাইনিজ ভেরিয়েন্টে হার্ডওয়্যারে থাকছে ডায়মন্ডসিটি 7025 5G চিপসেট। এই প্রসেসরে সর্বোচ্চ আপনার DDR5X র্যাম সাপোর্ট করে, UFS 3.1 এর স্টোরেজ, 200 মেগাপিক্সেলের ক্যামেরা। তবে ভিডিও রেকর্ডিংয়ে সর্বোচ্চ সাপোর্ট থাকছে 2K 30 FPS। এইখানে আপনারা 1080p 60 অথবা 2K 60, 720p 60, 60 FPS সোজা কথা কোনো অপশনই নাই। বিগত 4 মাস ধরে এই ফোনটা ব্যবহার করতে যে মোটামুটি ফ্রি ফায়ার সবচেয়ে বেশি খেলা হয়েছে। আর বর্তমানে এটা থেকে এখন আর কি পেস, যে ফুটবল গেমটা আছে, এটা খেলা হচ্ছে। ফ্রি ফায়ার ম্যাক্স আপনার 60 FPS সাপোর্ট করে এটা। আর ফ্রি ফায়ার এমনিতেই যেহেতু একটু লাইট টাইপের গেম, সেক্ষেত্রে মোটামুটি বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। আর পেস এটাতে আহামরি কোনো রকম সমস্যা হয় না। আর হাই গ্রাফিক্সে খেললে এইটাতে ল্যাগ মাঝে মাঝে হয়, হিটিং মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে হয় না। যেহেতু পেস একটা বেশ ভালো পরিমাণে অপটিমাইজ গেম ফ্রি ফায়ার এবং আদার যত ব্যাটল রয়্যাল গেম আছে সেগুলোর তুলনায়। নর্মাল ইউজিংয়ে এটা আর কি ফেসবুক, আদার্স যত প্ল্যাটফর্ম আছে, রেগুলার কাজ বাসে সেরকম কোনো সমস্যা হয় না। তবে এটাতে যে ওরা হাইপারওয়েসটা ব্যবহার করছে, হাইপারওয়েস 2.0.5 2025 সালে মে মাসে। এখন চাইনিজ ভেরিয়েন্টের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে তার হার্ডওয়্যার এবং সফটওয়্যার। ফোনটা হচ্ছে কিন্তু একটা চাইনিজ ভেরিয়েন্টের হার্ডওয়্যারের, আর এটার ভিতরে যে বর্তমানে সফটওয়্যারটা আছে সেটা হচ্ছে গিয়ে গ্লোবাল ভেরিয়েন্টের। এখন আপনার যদি মনে করেন দুই দিকের হয়, সফটওয়্যার হচ্ছে গিয়ে অন্য দেশের, হার্ডওয়্যার হচ্ছে আরেক দেশের, তাহলে কম্বিনেশনটা আবার ঠিকঠাকভাবে কী করবেন? মূলত চাইনিজ গ্লোবাল ভেরিয়েন্টের যে ফোনগুলো আছে বাংলাদেশে, চাইনিজ ভেরিয়েন্ট হিসেবে দেশে আসে এবং দেশে বসে যারা সেলার আছে তারা ম্যাক্সিমাম টাইম ফোনগুলো আর কি আনপ্যাক করে, এরপরে নিজস্বভাবে তারা একটা সফটওয়্যার দেয় যাতে করে আপনারা গুগলের যে সফটওয়্যারগুলো আছে সেইগুলো ব্যবহার করতে পারেন সহজে। আর এক্ষেত্রে মেইন সমস্যাটা হয় আপনার ফোনে কোনো রকম আপডেট আসবে না। আপডেট না থাকার ত্রুতে এই ফোনটাতে বেশ ছোটোখাটো কিছু সমস্যার সম্মুখীন হয়েছে বিগত 4 মাসে। যেমন সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে গিয়ে ক্যামেরা অ্যাপসে ল্যাগিং ইস্যু। মোটামুটি একটা অ্যাপস ইউজ করার পর যখন ক্যামেরা অ্যাপসে ঢোকা যায় তখন ঠাস করে বেশ ভালো পরিমাণে ল্যাগ মারে। এরপরে ক্যামেরা অ্যাপসে সুইচিং, আপনি ভিডিও রেকর্ডিং করতেছি ওই টাইমে দেখা যায় 30 FPS এর ভিডিওটা মাঝে মাঝে 20 FPS 25 এরকম কিছু কিছু জায়গায় ল্যাগ করে। আর গেমিংয়ে মাঝে মাঝে ওভারহিট হয়, মাঝে মাঝে একেবারে হিট হয় না। চার্জিং ডাটা ইউজ করলে একরকমের থাকে, আবার মাঝে মাঝে থাকে অন্য রকমের। এরকম আরও মাল্টিপলস ইস্যুস আছে যেগুলো খুবই কম, কিন্তু এই সমস্যাগুলো মেইন কারণগুলোই হচ্ছে গিয়ে চাইনিজ ভেরিয়েন্টের ফোনে গ্লোবাল ভেরিয়েন্টের হার্ডওয়্যার দেওয়া। আপনারা যারা চাইনিজ গ্লোবাল ভেরিয়েন্ট ফোন সম্পর্কে যারা না বুঝেন তারা ইউটিউবে একটু সার্চ করেন চাইনিজ গ্লোবাল ভেরিয়েন্ট এবং চাইনিজ ভেরিয়েন্ট, এগুলোর ভিতরে ডিফারেন্স কি, আশা করি আরও স্পষ্টভাবে আপনারা বুঝতে পারবেন। এইটা মোটামুটি যে প্রাইস পয়েন্টে আসে চাইনিজ গ্লোবাল ভেরিয়েন্টের ফোন হিসাবে 20 থেকে 23,000 টাকা। এই প্রাইস পয়েন্টে এইটাই থাকছে একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, আর 2 মেগাপিক্সেলের থাকছে একটা ম্যাক্রো। ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে থাকছে 20 মেগাপিক্সেলের। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে ভাই, এখানে আপনারা ভিডিওগ্রাফি যেটা করতে পারবেন সেটা একেবারেই তেমন একটা সুবিধা না। সর্বোচ্চ 720p 30 অ্যান্ড 1080p 30তেই করা যায়। 2K 30 FPS সাপোর্ট থাকলেও এই ফোনটাতে সেটা দেয় না। 50 মেগাপিক্সেলের যে মেইন ক্যামেরা, শুধুমাত্র এই একটা ক্যামেরাই আপনি কাজের বলতে পারেন। মোটামুটি একটা ভালো লাইটিং পেলে ন্যাচারাল সেগমেন্টে ভালো ছবি দেওয়ার চেষ্টা করে। এটাতে মোটামুটি একটা ইস্যুস আছে, যেহেতু হার্ডওয়্যার সফটওয়্যারে ভালো কম্বিনেশন নাই, সেক্ষেত্রে ক্যামেরা আইএসপিতে সমস্যাটা হচ্ছে মাঝে মাঝে বেশ কিছু ছবি আপনার একটু ফ্যাকাশে টাইপের করে ফেলায়, যেগুলোতে আপনি কালার কন্ট্রাস্ট আর ডাইনামিক রেঞ্জ, একটু স্যাচুরেশন এইসব কিছু করে না, জাস্ট একটা ফ্ল্যাট টাইপের ছবি তোলে। অনেক ক্রপ, এটা 26 mm নাই এখানে, ভিডিওতে তো এমনি ক্রপ থাকে তোমার। অটো ফোকাস টেস্টিং তা 20,000 ঠাই আসছে, ভালো মাল কেমন এক্সপেক্ট করো কাউ? যেটা অফিসিয়াল ইনফিনিক্স চালাই তাহলে বোঝা যায় না, হ্যাঁ অনেক বহুত ভালো মাল চালাই দিছি। 1080p 30 FPS ভিডিও করা যায়, 60 FPS 2K এর অপশনটাও নাই। আর ভিডিওর যে মেন সমস্যাটা সেটা হচ্ছে
আর কিছু কিছু ল্যাগিং ইস্যু আছে বেশ আপনার এক মাল্টিপল সময়, যেমন এখন নাও আসতে পারে। আর এটার মেইন ক্যামেরা আছে গিয়ে আপনার ওআইএস, এই জন্য হয়তো আমাকে অনেক জুমে দেখতেছেন, কিন্তু জুম না, এটা হইতেছে গিয়ে 1x এরকম। আর চাইনিজ ভেরিয়েন্টের সবচেয়ে বেটার ভ্যালুটা পাওয়া যায় ডিসপ্লে সেগমেন্টে। এইটা একটা অ্যামোলেড 120 হার্টস HDR 10+এর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এখনকার সময় দাঁড়িয়ে অ্যারাউন্ড 20-22 সেগমেন্টে মোটামুটি অ্যামোলেড ডিসপ্লে 120 হার্টস কিন্তু পাবেন না। যদি পান IPS 120 হার্টস, আর যদি অ্যামোলেড পান সেখানে পাবেন 60 হার্টস, অথবা পাবেন 720p HD+এর একটা ডিসপ্লে। সেই স্থানে দাঁড়িয়ে এটার সাথে কম্প্যারিজন করলে ডিসপ্লে সেগমেন্টে মোটামুটি সব দিক থেকেই এগিয়ে থাকে। আর এটা থাকছে আপনার ডুয়েল স্টেরিও স্পিকার কোয়ালিটি মোটামুটি বেশ ভালো, লাউড বেস্টিস মিলেই আছে। আর এটাতে থাকছে 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক, আইয়ার ব্লাস্টার, আর টুকটাক শাওমির যেসব সকল ফিচার্স আছে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। তার পাশাপাশি আপনারা চাইলে এটা জিক্যামন ইনস্টল করতে পারবেন, যাদের আর কি মেইন ক্যামেরা অনেক আইএসপি-জনিত সমস্যা থাকে বা চাইনিজ ফোনের কালার কন্ট্রাস্ট আপনার ছবিতে ভালো লাগে না, তারা প্লে স্টোর থেকে জি ক্যামেরার অ্যাপটা নামাবেন। অ্যাপটা নামাই এরপরে আপনার যদি একটা সাজেস্ট করে, সো ওইটা থেকে জি ক্যামেরা নামাইয়ে মোটামুটি ঠেক চালাইতে পারবেন আর কি। 5000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও এইটা নিয়ে এখনকার সময় কোনো সমস্যা নেই। আপনি এই 2026 সালে এসে যে কোনো ফোনই কেনেন না কেন ব্যাটারি পাইবেন দেখবেন 6000, 7000, কিন্তু তারপর আপনাদের অনেক কমপ্লেন থাকে যে ঠিকঠাকভাবে চার্জ থাকে না, কমে যায়, প্রচুর হিটিং ইস্যু হয়। কারণ যেহেতু সিলিকন কার্বনটা আসছে, এটার সাথে অপটিমাইজ করতে পারে না ব্র্যান্ড, শুধুমাত্র ব্যাটারিটাই বেশি দেওয়া ট্রাই করে। এইটাতে 5000 mAh ব্যাটারিটা আছে, এটা হচ্ছে কি অ্যাকচুয়াল ব্যাটারি, আর 45 ওয়াটের চার্জার আছে। আর নর্মাল ইউজিংয়ের জন্য আমার মনে হয় যে এখনও 26 সালে দাঁড়িয়ে 5000 mAh মোটামুটি এনাফ। কারণ আমার নিজের S23 এটাতেই 39 mAh, এরপরে S20 FE 4500 মিলেই দিলে আর কি মোটামুটি হয়ে যায়। এখন 2026 সালে এইটার দাম যেহেতু কিছুটা বাইরে গেছে 3 থেকে 4000, 8GB 256GB ভ্যারিয়েন্টটা বর্তমানে 24,000 টাকার আশেপাশে পাওয়া যায়। এই প্রাইস সেগমেন্টে এখন আমি যে বলবো আপনাদের রেডমি নোট 14 5G চাইনিজ গ্লোবাল ভ্যারিয়েন্টে বাদ দিয়ে অন্য একটা ফোন কিনেন। এখন আপনারা হয় কি অনেকে না জানিয়ে ফোন কিনেন যে চাইনিজ গ্লোবাল কি, চাইনিজ কি, ইন্ডিয়ান কি, আবার শুধুমাত্র গ্লোবাল কি। যদি এই ভেরিয়েন্ট সম্পর্কে আপনারা কিছুটা বোঝেন তাহলে রেডমি, IQ, রিয়েলমি, আগে যত ব্র্যান্ডের ফোন আছে এগুলো কিনে আপনারা মোটামুটি সুবিধা করতে পারবেন। আর শাওমির এমনিতেই ভেরিয়েন্ট হয় অনেক, রেডমি নোট 14 4G চাইনিজ, নোট 15 চাইনিজ, নোট 15 ইন্ডিয়ান, নোট 14 গ্লোবাল। একটা ফোনে রাখবে 4 থেকে 5টা ভেরিয়েন্ট, আর একটা সিরিজে থাকবে 15-20টা ভেরিয়েন্ট। এই জন্য রেডমিতে সবচেয়ে বেশি কনফিউজড হওয়া লাগে আপনাদের, তাহলেই মোটামুটি একটা ভালো সার্ভিস পেতে পারেন।